অনির্বাণকে বাজেভাবে ফাঁসানোর চক্রান্তে নীলাঞ্জনাতে যে সবথেকে বড় অপরাধী সেটা এবার হাড়ে হাড়ে টের পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই নীলাঞ্জনার ওপর নজর রাখতে গিয়ে রাই নীলাঞ্জনার ঘরের বাইরে আড়ালে দাঁড়িয়ে নীলাঞ্জনা কথোপকথন শুনতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে অনির্বাণ দাদাভাইকে ফাঁসানোর জন্য একমাত্র উপায় তো এই মিডিয়া হাউসগুলো, তাই মিডিয়া হাউসের নাম্বারটা আগে বের করতে হবে আমাকে। অন্যদিকে নীলাঞ্জনা ওর বন্ধুর কাছে কন্ট্যাক্ট লাগিয়ে যখন নিউজ মিডিয়া চ্যানেলগুলোর নাম্বার নেয়, ঠিক সেই মুহূর্তে মিডিয়া হাউসে ফোন করে নীলাঞ্জনা যখন প্রথমে বলতে থাকে যে দেখুন আপনাদের একটা হিট টপিক লাগবে, তাই তো, যাতে কিনা দাও দাও করে আপনাদের এই টপিকটা গোটা শহরে ছড়িয়ে পড়ে এবং আপনাদের চ্যানেলের নাম হয়, তাই তো। আপনাদের চ্যানেলের নাম ফোটার জন্য আমি আর একটা খুব ভালো একটা আমার কাছে খবর আছে, সেটা যদি একবার আপনারা নিউজ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের চ্যানেলের নাম অনেক গুণ বেড়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে আড়ালে দাঁড়িয়ে যে নীলু ঠিক কী করার চেষ্টা করছে আমি কিছুই বুঝতে পারছি না। ও অনির্বাণকে বদনাম করার চেষ্টা করছে, অনির্বাণের এত দিনের তিলে তিলে গড়া এই নাম সব কিছুকে ও তলানিতে আনার চেষ্টা করছে। এটা যদি করার ওর মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি কোনো মতে নীলু এবার তোকে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে দিদি ভাই তুই এখানে দাঁড়িয়ে কী দেখছিস? তুই নিশ্চয়ই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছিস যে মেজদি ভাইয়ের প্ল্যানটা ঠিক কী। তাহলে মেজদি ভাইয়ের প্ল্যানটা জানা সত্ত্বেও তুই এখনো পর্যন্ত এখানে কেন দাঁড়িয়ে আছিস? ওকে কেন তুই আটকাচ্ছিস না? ও এরকম একটা সর্বনাশ যদি করে ফেলে তাহলে তুই বুঝতে পারছিস যে অনির্বাণের দাদাভাই এত দিনের তিলে তিলে গড়া সকল রেপুটেশন তলানিতে যে ঠেকবে অনির্বাণ দাদাভাই কোনোদিনও আর ঘুরে দাঁড়াতে পারবে না, সেই রীতিমতো মুখ দেখানো লাইক থাকবে না। অন্যদিকে নীলাঞ্জনার ঘরে ঢুকে নীলুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে যে নীলু তোর এত বড় দুঃসাহস হয় কী করে যে তুই আমার স্বামীর নাম ক্ষুণ্ণ করার জন্য তুই সকল ব্যবস্থা করে ফেলেছিস? তুই কি মনে করছিস তুই কী করার চেষ্টা করলাম সেটা বুঝতে পারছি না? আমি তোর উপরে নজর রেখেছি এবং আমি স্পষ্টরূপে এক্ষুনি শুনেছি যে তুই মিডিয়া হাউসগুলোতে অনির্বাণকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করার চেষ্টা করছিস। তুই রীতিমতো অনির্বাণের মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করছিস। এরকম কেন করছিস বলতো? তোর কিসের এত ক্ষোভ অনির্বাণের উপরে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কেন আমার অনির্বাণ দাদাভাইয়ের উপরে ক্ষোভ থাকবে না বলতো? যে মানুষটা কিনা আমাকে মলেস্ট করার চেষ্টা করলো, যে মানুষটার কারণে কিনা আজকে আমি সকলের কাছে এতটা লাঞ্ছিত হলাম, যার কারণে কিনা আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেলো, তার সত্ত্বেও গোটা রাজ্য জুড়ে আমি সকলের কাছে তার সম্মানটা বজায় রাখবো, তুই এটা ভাবলি কী করে বলতো? আর তার থেকে বড় কথা রাই দিদিভাই, তোর ভুল ধারণা ভাঙানোর জন্য আমি তোকে বলে দিচ্ছি যে তুই কি আমাকে শুধু শুধু ভুল ভাবছিস না, সেটা শুধু শুধু তুই স্রোতের কথা শুনে নাচছিস বিধায়, এছাড়া কোনো কিছুই না। কারণ আমি কোনো মতে অনির্বাণ দাদা ভাইয়ের নাম ক্ষুণ্ণ করার চেষ্টা করিনি। রীতিমতো নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে অলরেডি কথাটা রটে গিয়েছে যে অনির্বাণ দাদাভাই আমাকে মলেস্ট করার চেষ্টা করছে এবং সে একজন ধর্ষণকারী হিসেবে সকলের কাছে ট্যাগলাইন হয়ে গিয়েছে। তাই আমার এই সব কিছু বলার অপেক্ষা রাখে না, তারাই রীতিমতো তোর বাড়িতে এসে কতক্ষণ পরে দেখবে বেল বাজানো শুরু করে দিবে, তোর কাছ থেকে বয়ান নেওয়া শুরু করবে। তুই কি তখন তাদেরকে জবাব দিবি? তুই সেটা একবারে ভেবে দেখেছিস? আমি তো রীতিমতো তাদেরকে গুমরা করার জন্য তাদেরকে নানান তানান কথা বলে তাদেরকে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভালো দিকটা তো তুই কোনোদিনও দেখতে পারবি না। অ্যাজ ইউজুয়াল তুই সেটাই বিশ্বাস করবি যেটা কিনা স্রোত এবং বাড়ির আর সকলে তোকে বোঝানোর চেষ্টা করবে। আমার দিকটা তো তোর বোঝার কোনো প্রয়োজনই নেই, আমি খুব ভালো করে জানি তুই আমাকেই ভুল বুঝবি। বুঝ বুঝ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।